স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে লেসন 2 ব্লসমসের দ্য রিডেল এটা নিয়ে আলোচনা করছি। এরপরে যেগুলো লেসন 3 থেকে বাকি সব কটা চ্যাপ্টার আমার করানো হয়ে গেছে। আশা করি তোমরা অনেকেই সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখবে আমার প্লেলিস্ট করা রয়েছে ব্লসমসের, সেখান থেকে তোমরা চাইলে চেক করতে পারো। তো চলো এটা শুরু করা যাক। দেখো, বলেছে যে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। এটা আমরা সবাই জানি যে আকবর হচ্ছে আমাদের ইন্ডিয়ার একজন নামকরা রাজা ছিল, ঠিক আছে। হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি, তাহলে মুঘল সাম্রাজ্যের উনি রাজা ছিল। হি হ্যাড হিজ কোর্ট দ্য 9 জেমস, মানে ওনার যে কোর্ট ছিল, মানে যেখানে সব মন্ত্রীরা থাকে, সেখানে নরত্ন, মানে ঠিক আছে, ছিল। হিজ 9 অ্যাডভাইজার্স, নরত্ন 9 জেমস মানে তার 9 জন অ্যাডভাইজার, মানে যারা ওনাকে উপদেশ দিত, ঠিক আছে। তো এই গল্পটার মতনই এই চ্যাপ্টারটা, এই 9 জেমস, এটা তোমাদের হিস্ট্রিতেও আছে মুঘল ডাইনাস্টির মধ্যে, হয়তো ওখানে অনেকে পড়েছো, সেখান থেকে রিলেট করতে পারবে। আর যদি না পড়ে থাকো তাহলে পরে পড়বে। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, তাহলে এই 9 জন রত্নর মধ্যে একজন ছিল হচ্ছে বীরবল। কিসের জন্য সবাই তাকে জানতো না? নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, মানে বুদ্ধির জন্য, খুব বুদ্ধিমান ছিল এই বীরবল। তো চলো এই গল্পটা পড়া যাক, তাহলে তোমরা আরও ভালো করে জানতে পারবে বীরবলের ব্যাপারে। তো দেখো কি বলেছে প্রথম থেকে। দ্য কিং অফ কিংস, এম্পারার আকবর, মানে রাজার রাজা আকবর যে ছিল, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে আকবর হচ্ছে গিয়ে ভালোবাসতো আর্ট, সায়েন্স, লিটারেচার, সাহিত্য আর মিউজিক। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং, মানে একদিন খুব সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। ভাস্ট মানে হিউজ, মানে খুব বড়। যাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি মানেটা বোঝানোর পরেই আন্ডারলাইন করে তোমরা বইতে অবশ্যই লিখে নেবে। তোমরা পরে যখন পড়বে তখন তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো তারপর কি বলেছে। দ্য গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তাহলে কি বলছে না, ওর গার্ডেনে যে লাইন করে যে ট্রিজগুলো ছিল, সেগুলো কি না, প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। সবচেয়ে মানে মিষ্টি আর সবচেয়ে টেস্টি আর জুসি ফ্রুটগুলো ওখানেই প্রডিউস হতো, ঠিক আছে, পুরো রাজ্যের মধ্যে, মানে ওনার আন্ডারে যে রাজ্যটা ছিল তার আন্ডারে। তো দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস, সব রকম শেপ আর সাইজের ফুল ছিল ইন হিজ গার্ডেন। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সাথে কে থাকতো সবসময় না, সবচেয়ে যে বিশ্বাস করতো আকবর, যাকে ট্রাস্টেড আর ফেভারিট যে মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু আকবরের মনে শান্তি ছিল না, মাইন্ডে। কেন না, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। মানে এই যে শান্তি মনে না থাকলে কি আর সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করা যায়? বিউটিকে অ্যাপ্রিসিয়েট মানে যে বাহবা দেওয়া, ঠিক আছে। সেটা কি না অনেক রাজার রাজা হলেও মানসিক দিক দিয়ে বা মনের দিক দিয়ে শান্তি না থাকলে কখনোই সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করা যায় না। তো দেখো বলেছে, ওয়াইস বীরবল নোটিসিং দিস আস্কড আকবর। তখন কি হলো না, এটা নোটিস করলো। বীরবল তো খুব বুদ্ধিমান ছিল আর চালাক ছিল, বুদ্ধি ছিল, তো এটা দেখে বুঝতে পেরেছিল। তখন আকবরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলো বীরবল কি না, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, মানে ও মহান রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, তোমাকে কি চিন্তা দিচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার যে নর্মাল যেভাবে থাকো সেরকম। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। কেন না, আমার রাজা তো এরকম এত সৌন্দর্য দেখলে এনজয় না করে থাকতে পারে না, এরকম হয় না। গ্রেটেস্ট কিংডম মানে ওরই রাজত্বের কথা বলছে।
আকবর তখন উত্তর দিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু বীরবল, তুমি একদম ঠিক বলছো, ইউ আর রাইট। দিস ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। রিডল মানে পাজেল টাইপের, ঠিক আছে? দেখো তোমাদের মানে নিচে লেখা রয়েছে, এই যে আ ভার্বাল পাজেল। ভার্বাল মানে কি না, মৌখিক, যেটা মুখে যে পাজেল হয় সেটা একটা ওই আকবরকে খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? তো সেটা বলছে যে অ্যান আইডল থট, মানে এমনি ভাবনা একটা আসে। আইডল মানে যে নর্মাল মানুষ যখন কিছু করে না তখন যে চিন্তা আসে, আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি, মানে এটা এমনি চিন্তাটা এসেছিল, সেটা এখন আমাকে দুশ্চিন্তা দিচ্ছে। I am troubled because I cannot find an answer to a simple question. আমি চিন্তা করছি কারণ আমি অ্যান্সার পাচ্ছি না একটা সিম্পল কোয়েশ্চেনের, যেটা কিনা কি কোয়েশ্চেন না, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। এই প্ল্যানেটে সবচেয়ে ফাস্টেস্ট কী রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে ওই প্রশ্নটা, রিডেলটা, যেটা আকবর ভাবছিল। তখন বীরবল উত্তর দিল, ইজ দ্যাট অল ইয়োর ম্যাজেস্টি, এটাই কি সব? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, তোমার কোর্টিয়ার্স যারা আছে তাদেরকে একসাথে ডাকো। কোর্টিয়ার্স মানে দেখো লিখেছে আ পারসন হু ইজ পার্ট অফ দ্য কোর্ট অফ আ কিং অর কুইন, ঠিক আছে? মানে ওই রাজার মন্ত্রীরা যারা, মানে যারা তাকে অ্যাডভাইস করতো তাদের কথা বলছে, যে তাদের সবাইকে ডাকো। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখো কেউ অ্যান্সার করতে পারছে কি না। ইফ নট, যদি তারা না পারে, দেন আই অ্যাম সার্টেন, তাহলে আমি শিওর হব। সার্টেন মানে শিওর হওয়া। আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, আমি তখন তোমাকে বলবো ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেটটা কী। অ্যাট দ্য কিংস কোর্ট মেনি হার্ড দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, এই কিংয়ের কোর্টে অনেকেই শুনতে পেল যে এই কোয়েশ্চেনটা আকবরকে ডিস্টার্ব করছে। তখন মোস্ট অফ দেম ওয়্যার পাজলড, মানে সবাই খুব কনফিউজ হয়ে গেছিলো। কিছুজন বলল বুলক কার্টস, মানে গরুর গাড়ি। আদার্স সেড হর্স হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট, বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধু কী করলো না, তাদের দিকে তাকিয়ে হাসলো। আফটার এভরি ওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পেরার আকবর, যখন সবাই ফেল করে গেল এম্পেরার আকবরকে স্যাটিসফাই করতে, মানে ঠিকঠাক উত্তর দিতে পারলো না, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তখন বীরবল রাজি হলো যে এখন এই আকবরের উত্তরটা সে দেবে। তখন বলল কি বীরবল না, হি সেড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, বলছে যে আমাদের মানুষের যে মস্তিষ্ক সেটাই হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট থিং আমাদের প্ল্যানেটে। টু প্রুভ ইট হি সেড, এটা প্রুফ করতে মানে প্রমাণ করতে সে বলল বীরবল কি না, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আমাদের যে রাজত্বের যে মানুষরা আছে তাদেরকে একটা প্রবলেম আমাকে সলভ করতে দাও। আই শ্যাল শো ইউ, আমি তোমাকে তারপর দেখাবো হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, আমি তখন তোমাকে দেখাবো আমি আমার এই মস্তিষ্কের পাওয়ারের সাহায্যে আমি কত তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করে দিতে পারি। আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স থেকে একজন ম্যান উঠে আসলো। হি ক্লেমড, সে বলল কি না, দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, বলছে কি না তার মানুষটার লোকটার যে প্রতিবেশী, ঠিক আছে, সে কি করেছে, তাকে একটা কুয়ো বিক্রি করেছে। ওয়েল মানে কুয়ো। নাও ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কিন্তু এখন যখন এই লোকটি চাইছে ওখান থেকে জল তুলতে, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার যে প্রতিবেশীটা বলছে না তোমাকে জল তুলতে হলে তো পয়সা দিতে হবে। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, মানে যখন ওই কোর্ট মানে কি, যেখানে এইসব ঝামেলা হয় সেগুলো সলভ করা হয়, সেখানে ডাকা, সামন্ড মানে কল, ঠিক আছে, দেখো লেখা রয়েছে কল্ড ফর, ঠিক আছে। হিজ নেবার আর্গিউড, তখন তার যে প্রতিবেশীটি ঝগড়া করে বলছে কি দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, বলছে যে আমি তো তাকে শুধু কুয়োটা বিক্রি করেছি, তার মধ্যে থাকা জলটা তো বিক্রি করিনি, তাই সেটা যদি ইউজ করতে চায় তাহলে তো পয়সা দিতেই হবে। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, এটা শুনলো ভালো করে ঝামেলাটা আকবর মন দিয়ে। অ্যান্ড আস্কড বীরবল, তারপর বীরবলকে বলল টু সেটেল দ্য ডিসপিউট, যে ডিসপিউট মানে
ঝামেলা, কনফ্লিক্ট বা এই যে আর্গুমেন্টটা, ঠিক আছে, এটাকে সেটেল মানে ঠিক করা। তখন বীরবল হাসলো লোকটার দিকে তাকিয়ে আর বলল কি, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল। আমার মনে হয় যে সলিউশনটা খুবই সিম্পল। ইট ইজ ইয়োর ওয়েল নাও। ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। তাহলে বলছে কি, যে যেহেতু তোমাকে প্রতিবেশীটা তোমাকে কুয়োটা বিক্রি করেছে, তাহলে তোমার প্রতিবেশীকে এখন তোমাকে ভাড়া দিতে হবে। কেন না, জলটা তোমার কুয়োতে রাখার জন্য। যদি সে তোমাকে এই জলটা রাখার জন্য টাকা দেয়, তাহলে হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। তাহলে তাকে পে করতে হবে ইউজ করার জন্য তোমার কুয়ো। মানে কি, দেখো কি বলতে চাইছে, যে ইট ইজ ইয়োর ওয়েল নাও, মানে লোকটাকে বলছে বীরবল যে কুয়োটা তো এখন তোমার। ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। মানে এই যে লোকটার কুয়োটাতে জল রাখতে হলে তার যে প্রতিবেশীটাকে ভাড়া দিতে হবে, ঠিক আছে। তখন প্রতিবেশীটা যদি চায় যে ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, মানে সে যে জল রাখছে কুয়োতে, সেটাতে যদি এই লোকটাকে চায় যে টাকা দিতে, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাকেও টাকা দিতে হবে কুয়োটার জলটা ইউজ করার জন্য। তখন নেবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড। তখন প্রতিবেশীটা বুঝতে পারলো যে মানে বুদ্ধিকে তো মানে বিয়ে করে দিয়েছে। আউটউইট মানে আরও বুদ্ধি দিয়ে সেটাকে করে ফেলা, ঠিক আছে। এই যে ডিফিটেড বাই লজিক, মানে লজিক দিয়ে হারিয়ে ফেলা। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। উইথড্রিউ মানে তুলে ফেলা, হিজ ক্লেম মানে এই যে যেটা বলছিল যে এটা করতে হবে, তোমাকে জল রাখতে হলে আমাকে পয়সা দিতে হবে, সেটা বললো যে ঠিক আছে, ঝামেলাটা মিটিয়ে গেল। অল অ্যারাউন্ড পিপল ওয়্যার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। সবাই খুব অবাক হয়ে গেল আর এই কিসে না, এই বুদ্ধিতে বীরবলের। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, আর এই আমাদের মানুষের যে মাইন্ডের পাওয়ার রয়েছে, স্পিডটা এতটাই যে যে কোনো প্রবলেম খুব ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে সলভ করে দেওয়ার ক্ষমতা থাকে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি এর চেয়ে বেশি ফাস্ট আর কোনো কিছু হয় না। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেল। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। যদি বুঝে থেকো তাহলে একটু লাইক করো আর আমাকে জানিও কমেন্টে ক্লাসগুলো কীরকম লাগছে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমি এরপর তোমাদের এই অ্যাক্টিভিটি কোয়েশ্চেনগুলো সব করিয়ে দেবো শর্টসে, সেগুলো ওখান থেকে দেখে নিও। আর একটা চ্যাপ্টারই আমার বাকি আছে, চ্যাপ্টার 1টা, ওটা আমি তোমাদের এরপরে যে ক্লাসটা নেব সেখানেই করিয়ে দেবো। আর একটা লাস্ট ছোটো রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ আজকে যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগোনোর মতন মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা বুঝতে পারবে সেটা সবাই আর আমার পাশে থাকবে। তো আজকের মতন চলো এটুকুই, আবার পরের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।